আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াল কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পর্কে বলেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি দিনের শুরুতে প্রভাতকালে উষাকালে ফজর পড়ে যারা আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, আল্লাহর কোরআনের তিলাওয়াত যারা করবেন দিনের শুরুতে, কাল কঠিন হাসরের মাঠে আল্লাহর কোরআন তাদের জন্য জান্নাতের পক্ষের জোর সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, শুধু তাই নয়, হাসরের মাঠে শ্রেষ্ঠ সুপারিশ হবে আল্লাহর কোরআন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফাউম ওয়া মাহিলুম মুসাদ্দাকুম। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। কঠিন হাসরের মাঠে আল্লাহর কোরআন প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতের পক্ষে অথবা জাহান্নামের পক্ষের সাক্ষ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী বলেন, আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে যেই বান্দা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষণে যারা আল্লাহর কোরআনে কারীমকে সামনে রেখে পথ চলবে, আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন পর্যায়ে যারা আল্লাহর কোরআনে কারীমকে দেখে দেখে পথ চলবেন, বিশ্ব নবী বলেন, আল্লাহর কোরআন কাল কঠিন হাসরের মাঠে সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে। বিশ্ব নবী বলেন, আল্লাহর কোরআন সামনে থেকে পথ দেখাইতে দেখাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন শুধু জান্নাতের দিকে যেতে থাকবে না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর কোরআন সে ব্যক্তিকে ছাড়বে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়েই যাবে, জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর কোরআন তাকে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজকে সেই কোরআনের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, প্রিয় মাইক অপারেটর ভাই, আপনাকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন শুধু জান্নাতের পক্ষের সুপারিশ করে না, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনে কারীমকে পিছে রেখে জীবন চালাবে, দুনিয়ার জমিনে যারা জীবন পরিচালনা করার ক্ষেত্রে যারা আল্লাহর কোরআনে কারীমকে সামনে রেখে পথ চলবেন, আল্লাহর কোরআন দেখে দেখে যারা পথ চলবেন, মুসলমান ভাইরা রে আমার, কোরআন তাদের জান্নাতের সুপারিশ করবে। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে পিছে রেখে পথ চলবে, দুনিয়ার জমিনে প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন পর্যায়ে যারা আল্লাহর কোরআনকে পিছে রেখে পথ চলবে, মুসলমান ভাইরা রে আমার, কাল কঠিন হাসরের মাঠে আল্লাহর কোরআন তার পিছনে দাঁড়িয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন শুধু পিছে দাঁড়িয়েই ক্ষান্ত হবে না,
খালফা জহরিহি সাকাতাহু ইলান নার। বিশ্ব নবী ঘোষণা করেন আল্লাহর কোরআন তাকে পিছন থেকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। খালফা জহরিহি সাকাতাহু ইলান নার, আল্লাহর কোরআন জাহান্নামে না ফেলা পর্যন্ত সে ব্যক্তিকে ছেড়ে যাবে না। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল কোরআনের সুস্পষ্ট বক্তব্য হলো আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর কোরআন কাল কঠিন হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতের পক্ষে অথবা জাহান্নামের পক্ষে হুজ্জাত হবেই, আল্লাহর কোরআন দলিল হবেই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহর কোরআন প্রত্যেকটা ব্যক্তির জান্নাতের পক্ষে অথবা জাহান্নামের পক্ষে দলিল হবেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান ভাইরা আমার। তাহলে কোরআন প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতের পক্ষে অথবা জাহান্নামের পক্ষের দলিল হবে। কথা বলেন কি হবে? কথা বলেন কি হবে? মুসলমান ভাইরা রে আমার, হাসরের মাঠে আল্লাহর কোরআন যার জন্য জান্নাতের পক্ষের দলিল হবে, এই ব্যক্তির জান্নাত কতটা নিশ্চিত হবে? বিশ্বনবী ঘোষণা করেছেন মা মিন শাফিঈন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী বলেন মা মিন শাফিঈন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহ। কাল কঠিন হাসরের মাঠে যারা যারা উম্মতদেরকে সুপারিশ করবেন, সুপারিশ করার যোগ্যতা অর্জন করবেন, তাদের মধ্যে আফজাল সুপারিশ হবে, শ্রেষ্ঠ সুপারিশ হবে আল্লাহর কোরআনের সুপারিশ। কথা বলেন না সুবহানাল্লাহ। আফজাল শ্রেষ্ঠ সুপারিশ হবে আল্লাহর কোরআনের সুপারিশ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন লা নবী, কোরআনের মতো জোর, কোরআনের মতো অথেন্টিক সুপারিশ কোন নবী করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা নবী, কোন নবী আল্লাহর কোরআনের মতো জোর অথেন্টিক সুপারিশ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ওয়ালা মালাক, হাসরের মাঠে কোন ফেরেশতাও আল্লাহর কোরআনের মতো জোর সুপারিশ করতে পারবে না। ওয়ালা গায়রে, হাসরের মাঠে যারা যারা সুপারিশ করতে পারবেন উম্মতদেরকে, তাদের মধ্যে কারো সুপারিশ আল্লাহর কোরআনের মতো জোর সুপারিশ হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজকে সেই কোরআনের মাহফিল, যে কোরআনের মতো জোরালো সুপারিশ কোন নবী করতে পারে না, কোন ফেরেশতা করতে পারে না। আজকে সেই কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাসাইরুম মির রাব্বিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে কোরআন কারীম নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, হাযা বাসাইরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় অসংখ্য চোখ আল্লাহর কোরআনের মধ্যে দিয়ে এই কোরআনটাকে জমিনের মধ্যে পদার্পণ করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বাসির নয়, বাসাইর। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
লক্ষ সহস্র অজস্র চোখ দান করেছেন। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমাদেরকে আল্লাহ তাআলা কয়টি চোখ দিয়েছেন? কথা বলেন। দুইটা চোখ দান করেছেন। এই চোখ দিয়ে আমরা কি করি? কথা বলেন। চোখ দিয়ে আমরা কি করি? দেখি। আল্লাহর কোরআনের কতগুলো চোখ আছেন? বাসাইর, লক্ষ সহস্র চোখ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। কোরআনও চোখ দিয়ে দেখে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, এই কোরআন অন্ধ নয়, এই কোরআন বোবা নয়, এটা বাসির, এটা মানুষের আমলকে পর্যবেক্ষণ করে। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান আবসারা ফালিনাফসি ওয়া মান আ'মা ফাআলাইহা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনে কারীমের চোখ দিয়ে দেখে, আমি আল্লাহ কোরআনের মধ্যে যেই চোখ দিয়েছি, আয়াতগুলো দিয়েছি, এই আয়াতে কারিমা দিয়া কোরআনে কারীমের চোখ দিয়ে যারা দেখে, ফালি নাফসি, তারা তো নিজের জন্যই দেখলো, ওয়ামান আ'মা ফাআলাইহা, আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনে কারীম থেকে অন্ধ হয়ে থাকলো, দুনিয়ার জমিনে যারা সব বুঝলো কিন্তু কোরআনটা বুঝলো না, সব শিখলো, সব ধরলো, কোরআন ধরলো না, নিজের জীবন বোঝে, সন্তান বোঝে, পরিবার বোঝে, সমাজ বোঝে, রাষ্ট্র বোঝে, সব বোঝে, কিন্তু আল্লাহর কোরআন বোঝে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কোরআন থেকে অন্ধ হয়ে থাকবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, ফামান আ'মা ফাআলাইহা, দুনিয়ার জমিনে কোরআন থেকে অন্ধ হয়ে থাকার কারণে কঠিন হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে অন্ধ করেই উঠাবো। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআন থেকে অন্ধ হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে অন্ধ করে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহ। আজকে সেই কোরআনের মাহফিল, যে কোরআন আপনাদেরকে দেখছে চোখ দিয়া, যে কোরআন আপনাদেরকে আমলকে পর্যবেক্ষণ করছে, যে কোরআন আপনার জান্নাতের পক্ষে অথবা জাহান্নামের পক্ষের শ্রেষ্ঠ সুপারিশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কাল কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন উম্মতের হিসাব নিকাশের জন্য যখন সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে যাবেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের নেকি আর বদির যখন হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে যাবেন, ঠিক সেই সময় এক পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে থাকবে, আর এক পাশে আল্লাহর কোরআন দাঁড়িয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের হিসাব নেবেন, আল্লাহ সিংহাসনের মধ্যে বসবেন, এক পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে থাকবেন, আর এক পাশে আল্লাহর কোরআন দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। বলছি না আল্লাহর কোরআন অন্ধ নয়, আল্লাহর কোরআন বোবা নয়, আল্লাহর কোরআন হাসরের মাঠে শ্রেষ্ঠ সাক্ষ্যদাতা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে যাবেন, একটা একটা বান্দাকে আল্লাহর সামনে ডেকে আনা হবে একা একা হিসাব দেওয়ার জন্য। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী যখন দাঁড়িয়ে থাকবেন, এক পাশে কোরআন থাকবে আর এক পাশে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে সিংহাসনে বসে থাকবেন। একটা উম্মত যখন হিসাবের জন্য আসবেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূল, ঠিক সেই সময় বিশ্ব নবী দাঁড়িয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উম্মত আসছে হিসাব দেওয়ার জন্য, আল্লাহ বসে আছে হিসাব নেওয়ার জন্য। ঠিক হিসাব শুরু হওয়ার আগেই বিশ্বনবী দাঁড়ায়া যাবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু আজ শুনেছেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, শুধু
উম্মতেরকে জান্নাতের পক্ষের সুপারিশ করবে। আজকে শুনে যান, রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর বিশ্বনবী কিছু উম্মতকে জাহান্নামের পক্ষের সুপারিশ করবে। আমার ভাইয়েরা, উম্মত সামনে এসে উপস্থিত হয়ে যাবে। অকালের রাসূল বিশ্ব নবী বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহদুরা। বিশ্ব নবী বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, এখন যে ব্যক্তি আপনার কাছে হিসাব দেওয়ার জন্য আসছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহদুরা, এই ব্যক্তি তো সেই ব্যক্তি, এই ব্যক্তি তো সেই ব্যক্তি, এই তো সেই দলের লোক ছিল, সেই গোষ্ঠীর লোক ছিল। কওম মানে দল, কওম মানে জাতি, কওম মানে সম্প্রদায়। এই তো সেই সম্প্রদায়ের লোক ছিল, সেই দলের লোক ছিল, সেই গোত্রের লোক ছিল, যেই গোত্রের লোকেরা ইত্তেখাদানি মাহদুরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে অকেজ করে রেখেছে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ইত্তেখাদানি মাহদুরা, এই তো সেই মানুষ আছে যে মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মাহজুর করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী হিসাব শুরু হওয়ার আগেই আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে কোরআনকে বঞ্চিত করার কারণে আমি রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ব নবী হয়া এই উম্মতের বিপক্ষে জাহান্নামের পক্ষে একটা মামলা দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। উপায় থাকবে কথা বলে, বিশ্ব নবীর মামলা, অপরাধ কি কথা বলেন? ইত্তেখাদানি মাহদুরা, অপরাধ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে অকেজ করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে। কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আপনারা বিজ্ঞ মানুষ, আল্লাহর কোরআন কি শুধু তিলাওয়াত হওয়ার জন্য জমিনে আসছে? কথা বলেন, কথা বলেন, সেজন্য জমিনে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অর্থনীতি সংক্রান্ত 9টি আয়াতে কারিমা দিয়েছে। একটা দেশের অর্থনীতি মূল কাঠামোকে গঠন করার জন্য দুনিয়ার কোন মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফাই করে কোরআনের মধ্যে 9টি আয়াতে কারিমা দিয়েছেন অর্থনীতিকে ডেভেলপ করার জন্য। যারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া অর্থনীতি 9টি আয়াতে কারিমাকে বঞ্চিত করে, মাহজুর করে, মানব রচিত মতদর্শন অর্থনীতিকে সাজাবে, আল্লাহর কোরআন বলবে ইত্তেখাদানি মাহদুরা, এই তো সেই ব্যক্তি দুনিয়ার জমিনে যে আপনার কোরআনের আয়াতগুলোকে বঞ্চিত করে রেখেছে। কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিক্ষা সংক্রান্ত 133টি আয়াতে কারিমা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো কি শুধু সুর দিয়ে তিলাওয়াত করার জন্য? কথা বলেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 133টি আয়াতে কারিমা দান করেছেন শুধুমাত্র শিক্ষা নীতি সাজানোর জন্য। আল্লাহর জমিনে যারা আল্লাহর দেওয়া শিক্ষা নীতিকে মাইনাস করে, আল্লাহর দেওয়া শিক্ষা নীতিকে বাদ দিয়া মানব রচিত মতাদর্শের আলোকে শিক্ষা নীতিকে প্রণয়ন করবে, এই সকল উম্মতের বিপক্ষে বিশ্ব নবী বলবে ইত্তেখাদানি মাহদুরা, এই তো সেই ব্যক্তি হিসাব দেওয়ার জন্য আসছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনের 133টি আয়াতে কারিমাকে বঞ্চিত করে, অপায়া করে মানব রচিত মতাদর্শের আলোকে শিক্ষানীতি সাজিয়েছিল। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 133টি আয়াতে কারিমা দান করেছেন শিক্ষা সংক্রান্ত। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের 133টি আয়াতে কারিমার আলোকে শিক্ষানীতি সাজানো হতো, বাংলার শিক্ষানীতি নাস্তিক্যবাদ শিক্ষানীতি হতো না, বাংলার শিক্ষানীতি হতো আল্লাহর কোরআনের শিক্ষানীতি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার,
এই কোরআন শুধু তিলাওয়াতের কোরআন না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বিজনেস সংক্রান্ত বাণিজ্য নীতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 123টি আয়াতে কারিমা দান করেছেন। আল্লাহর জমিনে কিভাবে ব্যবসা করতে হয়, ঠিক রাখতে হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 123টি আয়াতে কারিমা দান করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সংস্কৃতি সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 288টি আয়াতে কারিমা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই আয়াতগুলোকে শুধু তিলাওয়াত করার জন্য দিয়েছে না কাজে লাগানোর জন্য দিয়েছে? কথা বলেন, কথা বলেন কি জন্য দিয়েছে? এ মুসলমান ভাইরা, আমরা কি আল্লাহর দেওয়া অর্থনীতির 9টি আয়াতে কারিমা কাজে লাগাতে পেরেছি? কথা বলেন পেরেছি? শিক্ষা সংক্রান্ত আল্লাহর দেওয়া 133টি আয়াতে কারিমাকে কি আমরা কাজে লাগাতে পেরেছি? কথা বলেন, কথা বলেন পেরেছি? মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি আল্লাহর দেওয়া সংস্কৃতি সম্পর্কে 288টি আয়াতে কারিমাকে কাজে লাগাতে পারতাম, বাংলার সংস্কৃতি নোংরা সংস্কৃতি হতো না, বাংলার সংস্কৃতি অপসংস্কৃতি হতো না, বাংলার সংস্কৃতি হতো আল্লাহর কোরআনের সংস্কৃতি। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আইন সংক্রান্ত 1 নয় 2 নয় 500 আয়াতে কারিমা কোরআনের মধ্যে দান করেছেন। শুধু তিলাওয়াতের জন্য নাকি? কথা বলেন, তিলাওয়াতের জন্য। যেই কোরআনের আইন সংক্রান্ত 500টা আয়াতে কারিমা আছে, এই কোরআনের আইনগুলো 500 আয়াতে কারিমাকে যারা মাইনাস করে বঞ্চিত করে, মানব রচিত মতাদর্শের আলোকে আইন প্রণয়ন করবে। মুসলমান ভাইরা রে আমার, আপনি যখন হিসাব দেওয়ার জন্য আসবেন, বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলবে রব্বুল আলামিন, এই তো সেই ব্যক্তি আইন সংক্রান্ত 500 আয়াতে কারিমাকে বাদ দিয়া মানব রচিত মতাদর্শের আলোকে আইন প্রণয়ন করেছিল। আমি আল্লাহর কোরআনের 500 আয়াতে কারিমাকে বঞ্চিত করে রেখেছে। চিৎকার দিয়ে বলেন না কথাটা ঠিক কিনা? এই আয়াতগুলোকে বঞ্চিত করার কারণে বিশ্বনবী মামলা দেবেন। আলোচনা কি বুঝতে পারছেন ভাইরা আমার? বিশ্বনবী কি করবেন? কথা বলে মামলা দিয়ে দিবেন। এই কোরআন তো শুধু তিলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন আসছে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীর বক্তব্য শেষ হয়ে যাবে, উম্মত আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। বিশ্বনবীর বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহর কোরআন নিজেই কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। এবার কি কথা বলবে? বলে কোরআন কথা বলবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন, কোরআন কথা বলবে, ইয়া রাব্বাল আলামিন, হে আমার আল্লাহ, ইন্না আবদাকা, এই তো সেই ব্যক্তি আপনার কাছে হিসাব দেওয়ার জন্য আসছে। ইন্না আবদাকা, এই তো সেই ব্যক্তি আপনার কাছে হিসাব দেওয়ার জন্য আসছে। হাদা ইত্তাখাদানি মাহজুরা, এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনকে কাজে লাগায় নাই, কোরআন পড়েছে কিন্তু আল্লাহর কোরআনকে কাজে লাগায় নাই। এই তো সেই ব্যক্তি। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কোরআন মামলা দেবে। কোরআন কি করবে? কথা বলে মামলা দেবে। তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনকে অকেজ করে রাখবে, ব্যবসার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে যারা আল্লাহর কোরআনকে মাহাজুর করে রাখবে, তাদের বিপক্ষে আল্লাহর কোরআন নিজে মামলা দেবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে মামলা দেবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বানোয়াটি কথা নয়, অথেন্টিক কথা। মুসলমান ভাইরা রে আমার, উম্মত আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসে যাবেন। আল্লাহর কোরআন শেষে বলবে রব্বুল আলামিন, ফাকুতিব
বাইনি ওয়া বাইনাহু রাব্বুল আলামিন। এই ব্যক্তির বিপক্ষে বিশ্বনবী মামলা দিয়েছে, আমি কোরআনও মামলা দিলাম। রব্বুল আলামিন ফাকুতি বাইনি ওয়া বাইনাহু। এখন আপনি আমি কোরআন এবং এই বান্দার মাঝে একটা ফয়সালা দেন, রায় দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনকে বঞ্চিত করে রাখবে, সেই সমস্ত উম্মতের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন রায় ঘোষণা করবেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহর কোরআনের মামলা, বিশ্বনবীর মামলা, দুটা মামলা খাওয়ার কারণে রব্বুল আলামিন তাকে জাহান্নামের রায় ঘোষণা দেবেন। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মাহজুর করে রাখবে, তারা যে জাহান্নামে চলে যাবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি জাম্মিল খিয়ার। কোরআনের মামলা খাওয়ার কারণে যারা একবার জাহান্নামে ঢুকবে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি জাম্মিল খিয়ার, তারা আর কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে আসতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে কি আল্লাহর কোরআনকে বঞ্চিত করে রাখা যাবে? কথা বলেন, কথা বলেন, রাখা যাবে? রাখা যাবে না। আজকে আমরা কোরআন কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারি না। আজকে তো আল্লাহর কোরআন মসজিদের তাকে, বাড়ির সুকেসের মধ্যে, আলমিরার মধ্যে, আর কোরআনের দোকানের মধ্যে পকেজ হয়ে আছে। আল্লাহকে ডাকতে বলছে, রব্বুল আলামিন আমি কোরআন আজকে দোকানের মধ্যে, মসজিদের মধ্যে মাহদুর হয়ে আছি, আমি কোরআনকে কেউ কাজে লাগাই না। কথা বলেন ঠিক? আমরা যদি আল্লাহর কোরআনকে কাজে লাগাতে পারতাম, সুন্দর ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারতাম। কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা রে আমার, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আয়াতে কারিমার বঙ্গানুবাদ করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার ৬২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে। মুখ খুলে বলেন না কাকে বিশ্বাস করে? মুসলমানের কণ্ঠে বলেন না কাকে বিশ্বাস করে? ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আফটার লাইফকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। এই দুটা বিশ্বাসের উপরে পরিপূর্ণ আস্থা রেখে ওয়া আমিলা সালিহা, যারা পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করেন। কথা বলেন, কি কাজ করেন? ভালো কাজ করেন। ফালাহুম আজরুহুম, তাদের জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে না, মেম্বার, চেয়ারম্যান আর প্রাইম মিনিস্টারের কাছে নয়, ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর কাছে একটা পুরস্কার আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফ, আর তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় একেবারে সূক্ষ্মভাবে ইন্ডিকেট করেছেন। দুনিয়ার জমিনে ভালো কাজ করলেই কিন্তু রবের কাছে পুরস্কার নাই। কথাটা বুঝেন, মনোযোগী হন। ভালো কাজ করলে রবের নিকট কি নাই? পুরস্কার নাই। যদি ভালো কাজটা আল্লাহ কেন্দ্রিক না হয়, ভালো কাজটা ঈমান কেন্দ্রিক না হয়, আখিরাত কেন্দ্রিক না হয়, দুনিয়ার জমিনে আমাদের সমাজে অনেকেই ভালো কাজ করেন, সমাজ সেবামূলক কাজ করেন, ব্লাড ডোনেশন নিয়ে কাজ করেন, শিক্ষা নিয়ে কাজ করেন, সমাজের মধ্যে শিক্ষাকে বিস্তার করে যাচ্ছেন, দরিদ্র উন্মোচন করার জন্য হাজারো ভালো কাজ মানুষ করছে। কিন্তু এই ভালো কাজ যদি আল্লাহ আর আখিরাত কেন্দ্রিক না হয়, তামাম জীবনের ভালো কাজ দিয়া আখিরাতের মাঠে মুসলমানদের লিল্লাহ নিকট কোনো পুরস্কার তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে সবাই কি ভালো কাজ ঈমান কেন্দ্রিক করে? কথা বলেন, আমার দিক তাকান, ঈমান কেন্দ্রিক করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব। বাংলাদেশ নয়, আমার দিক তাকান, বাংলাদেশ নয়, তামাম ওয়ার্ল্ড খ্যাত, বিশ্ব খ্যাত একজন নামকরা ব্যক্তি ছিলেন,
মাদার তেরেসা। মাদার তেরেসার জীবনের মধ্যে টোটাল লাইফ শুধু ভালো কাজ করেছেন, সমাজ সেবামূলক কাজ করেছেন, শিক্ষা নিয়ে কাজ করেছেন, দরিদ্র মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, সেবা করেছেন। মাদার তেরেসা বিয়ে পর্যন্ত করেন নাই, কারণ বিয়ে করলে ভালো কাজ করা প্রবলেম হবে, এজন্য টোটাল লাইফ মাদার তেরেসা ভালো কাজ করেছেন। কিন্তু এত ভালো কাজ করার কারণে দুনিয়াতে তাকে সবচাইতে বড় পুরস্কার যেটা নোবেল পুরস্কার মাদার তেরেসা অর্জন করতে পেরেছে। কিন্তু এই মাদার তেরেসা টোটাল লাইফের ভালো কাজ, সমাজ সেবামূলক কাজ, ঈমান কেন্দ্রিক না হওয়ার কারণে, আখিরাত কেন্দ্রিক না হওয়ার কারণে, লিল্লাহ কেন্দ্রিক না হওয়ার কারণে আখিরাতের মাঠে মাদার তেরেসার ভালো কাজ দিয়া মুসলমানদের লিল্লাহ নিকট কোনো পুরস্কার নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটি কথা আমি স্পষ্ট ভাষায় শানিত ভাষায় বলতে চাই, সমাজের মাঝে যারা ভালো কাজ করেন, আল্লাহ আর ঈমান কেন্দ্রিক যদি নিয়ত না থাকে, নিয়ত যদি নিজেকে প্রভাব বিস্তার করা হয়ে থাকে, ভালো কাজের উদ্দেশ্য যদি নিজের ফেমাস হওয়া থাকে, ভালো কাজের উদ্দেশ্য যদি দুনিয়ার জমিনে নিজের ব্যক্তিত্বকে উদ্ভাস করা থাকে, ভালো কাজের উদ্দেশ্য সমাজ সেবামূলক কাজের উদ্দেশ্য শিক্ষা নিয়ে কাজ করা, ব্লাড ডোনেশন নিয়ে কাজ করা, দরিদ্র মানুষের পাশে সেবা করা, এই সমস্ত ভালো কাজের উদ্দেশ্য যদি নিজের ব্যক্তিত্বকে উদ্ভাস করা থাকে, এই ভালো কাজ দিয়া আখিরাতের মাঠে কোনো পুরস্কার পাওয়া যাবে? কথা বলে যাবে না। এই জন্য আমাদের ছোট্ট জীবনে, আমাদের ছোট্ট লাইফে আমরা যে পজিশনে আছি, যেখানে আছি, যে অবস্থাতে আছি, আমরা যে ভালো কাজ করবে এটা ঈমান কেন্দ্রিক না দুনিয়া কেন্দ্রিক? কথা বলে।